বৌমা, তুমি কোথাও যাবে নাকি? ব্যাগ গোছাইছো যে? মা, আমি তো কালকে আপনাকে বললাম যে মায়ের খুব শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। রোজ রোজ তো হাজার নাটক করে বাপের বাড়ি যাও। কি হয়েছে মা, তুমি এইভাবে কেন বলছো? তোমার অসুস্থতার খবর পেয়ে আমি যখন কাজ থেকে ছুটে চলে আসি, আর বোনও তো অত দূর থেকে ছুটে আসে, তাহলে বোন কি শ্বশুর বাড়ি থেকে নাটক করে আসে? যত সব। তুমি মায়ের কথা কিছু মনে করো না। তুমি রান্নাটা কি একা একা করতে পারো না? আমার ছেলেকে দিয়েও করাচ্ছ। মা, তুমি এসব কি বলছো? তুমি কি সব আগের কথাগুলো ভুলে গেছো? মা, তোমার মুখ থেকেই তো শুনেছি তোমার বিয়ের পর তুমি যখন একা হাতে সব সামলাতে, বাবা বসে থাকলেও তোমাকে কোনো সাহায্য করে দিত না। আজ যখন আমার কাজের ফাঁকে তোমার বৌমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি, তুমি সেটাকে সাপোর্ট না করে এরকম ভাবে শোনাচ্ছ। আদি ক্ষেত্র দেখে আর বাঁচছি না। আরে বাবা রে, রানীমা এখনো না উঠে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মা, তুমি ওকে ওইভাবে বলতে পারলে? ওই ঘরে তো বোনও ঘুমাচ্ছে, ওকে কি ওইভাবে বললে? ও প্রতিদিন তো ঘুম থেকে ভোরবেলায় উঠে পড়ে, আর যে শরীরটা খারাপ তাই বেলা পর্যন্ত শুয়ে আছে। তুমি না জেনে এরকম একটা কথা বললে? বাহ, কত একবারে আদি খেতা বউকে আবার খাইয়ে দেওয়া, আরো মাথায় চল বেশি করে। শেষ বয়সে মাথায় হাত বোলানোর জন্য এই মানুষটাই আমার পাশে সবসময় থাকবে, ঠিক যেমন এখন বাবার পাশে তুমি ছাড়া আর কেউ নেই। যত সব বউর কথা ঢং। এটা তোমার জন্য নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে। তুমি এনেছো, ভালো তো হবেই। আচ্ছা, আমার জন্য তুমি সবার উপর এত প্রতিবাদ করতে পারো? তুমি আমাকে এত ভালোবাসো কেন? শোনো, আমি শুধু প্রতিবাদ করি কোনটা ভুল কোনটা সঠিক, আর আমি মনে করি প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে অসম্মানের হাত থেকে রক্ষা করা। তোমার মতন স্বামী পেয়ে আজ আমি অনেক ধন্য।